আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন। ভাই আমার বাসা হলো যশোর, খুলনা। আমি কুয়েতে দীর্ঘ 10-15 বছর হয়ে গেছে আইছি। এখন আসার পরে মাঝামাঝি আমি একটা ক্লিন কোম্পানিতে ছিলাম কিছুক্ষণ। প্রায় 10 বছর পরে আমি আকামা চেঞ্জ করে তখন আমি আইছি আপনার আকোদা হালিতি। এখন আল্লাহর রহমতে একটা বিজনেস করতেছি, মোটামুটি অনেক সুন্দর এবং ভালো, এবং মোটামুটি অনেক সাড়া পাচ্ছি লোকজনের, এবং কি সুন্দরভাবে চলতেছে। অনেক রকমের ভালো মন্দ আছে। আর যারা আমরা কুয়েতে আসি এবং কুয়েত প্রবাসী যারা আছি, তারা আশা করি সবাই কিছু না কিছুর দিক থেকে, যারা এরকমের কাজের দিক থেকে বা বিজনেসের দিক থেকে আছে, আমরা চাই যে না সবাই ভালো আছি এবং কি শান্তিতে থাকি। এটা নিয়ে আমরা অনেক ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুন আইসা আপনি যখন আসছিলেন তখন কেমন স্ট্রাগল হয়েছে আপনার, একটু বলবেন ডিটেলে? তখন আমি যখন আইছিলাম তখন অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। যখন আমার 60 টাকা স্যালারি ছিল, অনেক অনেক কষ্ট করেছি তখন আলহামদুলিল্লাহ। তখন কষ্টের পাশাপাশি একটা চিন্তা ছিল যে না একদিন সুখ হবে বা একদিন আশা ভরসা হবে। এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি একজন সফল বিজনেসম্যান। আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকে ভালো আছি, কোনো দিক থেকে খারাপ নাই, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, যারা নতুন আসবে, আসার পরে যে বিজনেসগুলো করতে কেমন সুযোগ সুবিধা, আইসে কি বিজনেস ধরতে পারবে না না, না কি কি করতে হবে? প্রথম অবস্থায় আমরা আসে যারা রকমের ভিসার দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো আখদ হুকুমা আর একটা হলো শোন। এই দুইটার মধ্যে যারা প্রথম অবস্থায় যারা শোন হালিতে আসবে, তাদের দিক থেকে সেই বিজনেস করা সম্ভব। যদি কুয়েতি ভালো হয় ইনশাল্লাহ আরও দিকতে ভালো কিছু হবে। এরকম যদি হয় তা প্রথম অবস্থায় আসার পরে বিজনেস করতে পারবে। আর দ্বিতীয় কথা, যদি কোম্পানিতে আসবে, কোম্পানির পাশাপাশি আমরা অন্য কিছু করার চেষ্টা করব। এতটুকু আমরা মানে আশা ভরসা করি যে না আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, এই যে কুয়েতে আসলে মনে করেন কত নাম্বার ভিসা আসলে সবচেয়ে সুযোগ সুবিধা বা বিজনেস বা দোকানে কাজ করতে পারবে? ভিসার বিষয়ে আলাদা অন্য রকমের কে, যে এরকমের ভিসা আছে 18 নম্বর ভিসা। 18 নম্বর ভিসার পরে অনেক রকমের অনেক কিছু করা যায়। এখন মেন কথা হলো যদি কোম্পানি সুযোগ সুবিধা দেয় বা কুয়েতে যদি কোনো সুযোগ সুবিধা আসে, সেরকমের সব দিক থেকেই ভালো কোনো কিছু করার ইচ্ছা আছে। এখন আমরা চাই যে সবাই আসি কুয়েতে, বা বিভিন্ন যারা প্রবাসী আসি বা যারা আমরা প্রবাসী আসি, তারা সবসময়ের জন্যই চেষ্টা করবো যারা ভালো কিছু করার। আচ্ছা, আপনি যেই দোকানটা আছেন আর আপনার যদি লোকেশনটা বলেন তাহলে কিন্তু ভালো হইতো। না, আমার লোকেশন আপনার পুরানা স্টপ ব্লক নাম্বার 1। আর আপনার আমার শপ নাম্বার হলো 24। আমি অনেক পারফিউম আতর যে রকমের আপনি ফ্লেভার চান সেরকমের ফ্লেভার দিয়ে আমি পারফিউম বানিয়ে দিই। আচ্ছা, আমাদের দেশিরা যদি আসে এই ভিডিও দেখে, তাদের প্রতি মানে কোনো ডিসকাউন্ট বা ভালো স্পেশাল কোনো দিবেন কিনা, গিফট দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমার দেশি বা আমার বাংলাদেশি ভাই বোনেরা যদি আসে ইনশাল্লাহ, প্রবাসী ভাই বোনেরা আসলে ইনশাল্লাহ আমি 25% ডিসকাউন্ট দেবো অবশ্যই। আর আপনি যে এই দোকানে আসছেন কতদিন হয়েছে, এই বিজনেসে আসছেন? আমি দোকানে প্রায় বছরখানিক হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আগে আমি ক্লিন কোম্পানিতে ছিলাম, তার পাশাপাশি চেষ্টা করছি যে না কোনো কিছু করার। এখন আমি আলহামদুলিল্লাহ কিছু করতে পারছি, এটাই আমার মনের মধ্যে একটা ভালোবাসা, এবং কি সব দিক থেকে ভালোবাসার মতোই আমি গড়ে উঠেছি। আপনি কয় বছর পরে এই দোকানটা নিয়েছেন বা এই বিজনেসের নাম লেখাইছেন? আমি এই বিজনেসের নাম লেখাইছি 2 বছর পরে, মানে কুয়েতে আসার কোম্পানিতে চেঞ্জ 10 বছর পরে, কুয়েতে 10 10 বছর আসার পরে আমি এই বিজনেসের নাম লেখাইছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এখন ভালোই আছি অনেক দিক থেকে। আচ্ছা, দেশের কি মিস করেন? দেশের আসলে মা বাবা ভাই বোন সবাই, আমরা যারা প্রবাসী যারা আছি অনেক কষ্ট করি, আর যারা প্রবাসে থাকি তারা আসলে অনেক কষ্ট করি। একটা ভাই বোন যদি পাশে থাকে, বা ভাই থাকে পাশে, বোন থাকে যদি পাশে, বা মা বাবা, মেন সাপোর্টটা হলো মা বাবা পাশে থাকা। আমরা যারা প্রবাসে আছি অনেক কষ্ট করি এবং কি অনেক মেহনত করি। আচ্ছা, আমার প্রায় ভিডিওতে আমি বলি আর কি, যারা প্রবাসে আসে মনে করেন আসার সময় নিজে একটা পার্সোনালি একটা অ্যাকাউন্ট খুলে আসার জন্য বলি আর কি। তা আমার এই কথাটা কেমন, মানে কেমন? না না, এই কথাটার মধ্যে আমি 99% আমি আপনার সাথে সম্মত। কারণ কি যে আমরা যারা প্রবাসে দিন শেষে চলে যাই বাসায়, তখন আমাদের এই 2 হাত খালি, তখন আমাদের কাছে কিছু থাকে না। আমরা প্রবাসীরা চাই যে আমরা সবসময় নিজের একটা ব্যক্তিগতভাবে একটা অ্যাকাউন্ট খোলার জন্য, যেমন এই অ্যাকাউন্টটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। অবশ্যই। তো আশা করি যারা নতুন আসবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর নতুন আসার পরে যে সমস্যাগুলো হয়, মানে সংক্ষেপে একটু বলেন কি কি সমস্যাটা হয়? প্রথম আসার পরে মনে করেন যে আপনার খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়, তারপরে টাকা পয়সার। আমরা চাই যারা প্রথম অবস্থায় আসার জন্য কিছু টাকা সাথে করে নিয়ে আসলে ইনশাল্লাহ ভালো হবে।
আর আমরা চাই যে ভালো কোম্পানিতে আসার জন্য, এবং কি পরিচিত লোকদের ধরে আমরা কুয়েত আসতে চাই। আর বিশেষ করে আরেকটা সমস্যা হয়, ভাষার সমস্যা হয়, এবং কি যে কুয়েতের আবহাওয়া আমাদের আবহাওয়ার সাথে একটু হ্যাঁ, এটা না, ডিফারেন্ট আছে। কুয়েতের আবহাওয়া আপনার একটু মোটামুটি যাই হোক, ওটা নিয়ে আমি নাই বলতে না চাই, কিন্তু তারপরেও আমরা চাই যে না, কুয়েতে সবাই সবসময়ের জন্য চাই যে না ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই মনে করি। আর আমি তো মনে করেন কুয়েতের ভিসা বিষয় নিয়ে কথা বলি আর কি, মানুষের এরকম পাবলিকলি ইন্টারভিউ নেই, মানে আপনি তো আমার ভিডিও দেখেন নাই, আমি ফার্স্ট টাইম আপনার ইন্টারভিউ নিতেছি, তো কেমন এটা মানুষের কেমন উপকৃত হয় একটু বলবেন না, আপনার থেকে। আপনার ভিডিওগুলো সবাই ইনশাল্লাহ ভালো, এবং ইনশাল্লাহ ভালো দেখুক, এবং কি আপনার ভিডিওর সাথে আমি আপনার জয়েন্ট হইনি এবং প্রথম হলাম, যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, এইটাটুক। যাক, ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমি সকল কুয়েত প্রবাসী বাংলাদেশিদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, আমরা বাংলাদেশিকে সাপোর্ট করি, এমনকি বাংলাদেশের যে দোকান যারা আছে তাদের থেকে আমরা শপিং করি এবং কি ক্রয় করি, কারণ আমাদের বাংলাদেশে টাকাটা যাবে অবভিয়াসলি। কারণ আমরা যদি ইন্ডিয়ান থেকে না কিনা যদি বাংলাদেশিদেরকে সাপোর্ট করি, এটা সবচেয়ে বড় বিষয়। কারণ একজন বিজনেসম্যান ওইতে কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু উনি বিজনেসম্যান হচ্ছে, কারণ হঠাৎ করে কোনো হয় নাই। তো আশা করি আপনারা আসবেন, আপনারা ইনশাল্লাহ স্যাটিসফাই হবেন, উনি ভালো রেট দিবে এবং কি ভালো মালটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা আসবেন। আর লোকেশনটা আবার বলে দেন, আর নাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 97104435। এই তো যারা মনে করেন লোকেশনটা না চিনেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ উনি আপনাদেরকে পুরো লোকেশন দিয়ে দিবে, এরপর আপনারা চলে আসতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি একজন বাঙালি, আপনি একজন বাঙালি, অবশ্যই বাংলাদেশে রিপ্রেজেন্ট করেন। আশা করি এমন কোনো কাজ করবেন না যেহেতু আমাদের বাংলাদেশের মানে দুর্নাম হয়, ভাবমূর্তি নষ্ট হয়। অতএব এটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশিদের থেকে সামান কিনবো, বাংলাদেশে টাকাটা যাক। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।